গো, শরবতটা নাও, ধরো খাও। বাড়া কাঁচের ফুলের গ্লাস নাই, প্লাস্টিকের গ্লাসে শরবত নিয়েছিস বাড়া? আমাকে কি বাড়ি রাখাল পেয়েছিস নাকি? এটা তোমার নিজের বাড়ি নয় যে যা বলবে তাই আমি শুনবো। ধরো গিলে নাও, নাহলে কোনো দেয়ালে মাথা ঠুকে দেবো। হ্যালো, এই কেলাচি দি, এত নুন দিচ্ছিস কেন শরবতে? সে কি রে মা, কি নির্লজ্জ বেহায়া জামাই, আমার সামনে তোকে খিস্তি করে গালাগালি দিচ্ছে। সবই আমার পুরা ভাগ্য রে মা, না হলে কি এইরকম ছেলেটি যদি ভাত আমার কপালে দিতে বল মা। এই ছেলেটাকে যদি দিলি বাবা যে আরো ভালো জামাই ছিল রে মা, তো তাকে কেন ছেড়ে দিলি রে মা? সে অনেক কথা মা, চলো রান্নাঘরে রান্না করতে করতে সব কথা বলবো, চলো। আয় মা, তাহলে আয়। বাড়া আচ্ছা বাড়িতে বিয়ে করেছি রে বাড়া, শালা মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন। ওই শালা দাঁড়িয়ে লোকটা যে এসে আমাকে বান্দর বললো, ওই শালার সাথে মনে হয় আমার শাশুড়ি মনে হয় থাকে, যত সম্ভব। লেওড়া জীবনে কি যন্ত্রণায় পড়ে গেছি এই মাগিকে বিয়ে করে। মাগি হয়ে গেছে লম্পট আর মাগির মা হয়ে গেছে চম্পট। রান্নাঘরে কি যুক্তি করেছে কি জানি বাড়া, দুই লম্পটে আর চম্পটে। যা করে করুক কাদা, একটু আমি শুয়ে যাই। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না, মানুষ হয়ে গেলাম ফেসে, কিছু তো বুঝতে পারলাম না। ও মা গো মা, আগে জানলে পরে ছাগল হতাম মা, ছাগল হয়ে পাগল হয়ে লোকের গাছতলাতে ঘাস খেতাম মা। ও মা গো মা, আগে জানলে পরে মানুষ হতাম না। আরে মা, দিলীপ বাবাজির সাথে তোর কি এমন হয়েছিল যা ওকে তোকে ডিভোর্স করতে বাধ্য হতে হলো? কি আর বলবো মা, বুড়ো চোদা এমনিতে খুব চিপতে ছিল, বুঝতে পেরেছিস তো। খাওয়া পড়ার যাই বা অসুবিধা ছিল না, কিন্তু মেন জিনিসটার খুবই সমস্যা ছিল মা। তাই নাকি মা? ঠিকঠাক ভাবে দিতে পারতো না মা? পাইতো না মা, পাইতো না, দিতে পারতো না। রাত 9টা 10টার সময় বাড়ি আসতো, খাওয়া দাওয়া করে এসে চিৎপাত দিয়ে শুয়ে পড়তো। তখন আমি কি করবো? কাদা কুকুর তো আমার উপরে চাপবে না, তখন আমি ওই লজ্জা কিসে মা, বল বল বল, লজ্জা নাই, বল তুই। তখন ওই কাদা কুকুর বেটা শুয়ে থাকতো, আমি নুনের ভিতর দিয়ে হাত ঘুরিয়ে ওই যন্ত্রটায় হাত দিয়ে লড়িয়ে লড়িয়ে অনেক খুন থেকে থারো করতাম। যাই বা থারো করে দিতাম, তো আমাকে আবার গাল দিত, বলতো খান কি আমি তোর উপরে চাইবো না, তুই নিজে নিজে নিবি তাহলে। তাই নাকি মা? ও বিশাল কাদা কুকুর বেটা তো তাইলে? হ্যাঁ মা। দিয়ে তারপর কি হয়েছে বল মা, বল। তারপর ও কাদা কুকুর বেটা তো আমার উপরে চাইতো না, তখন আমি আর না থাকতে পেরে নুনিটাকে খুলে টেনে ফেলে দিতাম, ফেলে দিয়ে ওই উপরে চেপে কোনো রকম একটু ঠিকঠাক ভাবে হইতো মা, দিয়ে বাস ও আপনি লেটে দিত। তাই নাকি মা? তাইলে কাদা কুকুর বেটার ডান্ডায় কোনো কাজ হতো না? না মা, কোনো কাজই হইতো না। তাহলে তুমিই বলো, এত কষ্ট নিয়ে কি করে আমি ওর সাথে সংসার করবো বলো মা, বলো। ঠিকই করেছিস, সাদা কুকুর বেটাকে ছেড়ে চলে এসেছিস। ও আসার সময় ওর ডান্ডায় গরম পানি হয়ে আসতে পারিস নি? সাদা কুকুর বেটা আমার ফুলের মতো মেয়ের জীবন নষ্ট করে দিল। সাদা কুকুর বেটার হলে যে অন্যটা বিয়ে করতে গিয়ে বলেছিলাম আমার মেয়েকে, তারপরে দিলীপ কাদা কুকুর বেটাকে ছেড়ে দেওয়ার পরে এই সাদা কুকুর বেটাটাকে বিয়ে করলি নাকি? না না মা, এর আগেও আরেকজনকে করেছিলাম, আমাদের পাড়ারই একটা ছেলে। তাই নাকি রে মা? এর আগেও বিয়ে করেছিলি? হ্যাঁ মা, একটা বিয়েওয়ালা ছেলেকে বিয়ে করেছিলাম, তার ঘরে বউ ছেলে ছিল। তাই নাকি রে মা? ওখানে আবার কি হইলো? ওখানে তো সেই মা সতীনের উপরে ভাত খেতে হয়েছিল, আর সতীনের উপরে ভাত খাওয়া যে কি জ্বালা তুমি তো ভালো করে জানো মা। একটা গাড়ির কাপড় দুবার কেচে বইতে হয়েছিল আমাকে। তুই হচ্ছে আজল মারানি ছেলে, বাপ তোমার কেউ বিয়ে করে? আই বড় ছেলেকে করলে অত ঝামেলা হইতে নালো। পেছিলাম মা, আই বড় ছেলে তখন পেছিলাম না। এই ছোড়াটা কোথা থেকে এসে হাতে পায়ে ধরে আমাকে ভালোবেসে বিয়ে করলো। ছেলে ভালো, ওর সাথে ঝগড়া ঝামেলা করিস না মা, ওকে মানিয়ে বেঁচে সংসার করবি, বুঝতে পেরেছিস তো মা? হ্যাঁ মা, এই ছোড়াকে ছাড়বো না মা, এই ছোড়াকে ছাড়লে হবে না। তুই যা করবো করবি, কে মাঝে মধ্যে একবার করে ঠিকঠাক করে দেবো, আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো। তো সে সাদা কুকুর বেটা গেল কোথায়? রাতে তো চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে কোথায় গেল সে? এই তো চলে এসেছি মা, গাল দিও না, তোমাদের বাড়ির ওই পান্ডারে বসেছিলাম একটু। ছি ছি বাবা জামাই, তোমাকে কেন গাল দেবো বাপ? শোনো আমার, ওই চোখের উপরে বসো বাপ। চো মা, রান্না করেছো, চাটি ভাত দেবো জামাই বাবাজিকে এনে দিবি চো। হ্যাঁ মা চলো। ওহ কি যন্ত্রণা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে বিটি। বলেন কি? কই গো, এসো গিলে নাও। ওই রকম কথা বললে বড় আমি খাবো না বড়, আমি কি তোদের বাড়িতে খেতে এসেছি নাকি তোর মাকে নিতে এসেছি? তা গিলে নাও গো, হে মা তো যাবে, গিলে নাও তা। বাবা লো, ডিম দি বিরিয়ানি। হ্যাঁ মা তোমার জন্য করেছে, খাও। এটা কি হলো? তুমি হাতে করে না নিয়ে পায়ে করে টানলে? তোর মা তোমাকে খেতে দিয়েছে, আমি পায়ে করেও টেনে খেতে পারি, হাতে করেও টেনে খেতে পারি, সেটা আমার ব্যাপার, তোর কথা বলতে হবে না তো। আচ্ছা শুয়ে বাচ্চা তুই। তোমাকে কি এখন কিছু বলবো না, তোর বাড়িতে তারপরে তোর হবে। কি বললে তুমি? কিছু বলিনি, তোর মা নিজের হাতে বিরিয়ানিটা পাঠিয়েছে তাই বললাম। হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও, বেশি বকো না। আরে মা, রাত তো অনেকই হয়ে গেল, তাহলে ঘুমাবি তো নাকি এবার? বসো বসো মা, ঘুমাবো তো না আমার আবার রাত হলেই না তোর ওই মেজু কাকিদের বাড়িতে আমাকে একবার একবার করে মাঝে মধ্যে যেতে হয়। কেন মা, মিঠু কাকিদের বাড়িতে রাতে তুমি দিয়ে কি করো? জামাই বাবাজি ঘুমিয়ে গেল নাকি? তাই তো, জামাই বাবাজি ঘুমিয়ে গেছে তো। আর বলিস না মা, তোর ওই মেজু কাকির লারের সমস্যা হয় গো, দিয়ে মাজাতে যন্ত্রণা করে, তাই আমি মাঝে মধ্যে গিয়ে একটু শালিমার নারকেলের তেল দিয়ে টেনে দিয়ে আসি। তাই নাকি মা, কবে থেকে হয়েছে রে ওর সমস্যা তাহলে? অনেক দিন থেকেই হয়েছে রে মা, অনেক ডাক্তার পানি দেখাইছে, ঠিক হচ্ছে না। তাহলে ভারী যন্ত্রণার কথা শোনালে তোর মা তুমি। হ্যাঁ মা, তোরা বস, জামাই বাবাজি তো ঘুমিয়ে গেছে, তো ঘুমাইতে দে। ঠিক আছে আমি যাবো, আর কিছুক্ষণ পরে আবার চলে আসবো।
আচ্ছা ঠিক আছে মা, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে মা, তোরা তাহলে ঘুমা। শাশুড়ি লেওড়া কোথা গেল আমাকে দেখতে হবে মারা। তোর লেওড়া এত রাত হতে চইল, মাগিটা আবার কখন আসবে? লেওড়া যদি মাগি জমাইয়ের সাথে গল্প করতেই ব্যস্ত, আসুক মাগিকে আগে তলা সই দেবো আজকে। ছি লেওড়া, বান্টুটা ঠাড়ো হয়ে আছে আর মাকে আসতে কত দেরি করছে বলো দেখিনি। একটু ধৈর্য ধরে থাক মারা, তো হড়বড় করিস না, আসছে তো। কে মনে হলো দাঁড়িয়ে ছিল, মনে হলো কই কাউকে দেখতে পেছি না। তাহলে হয়তো আমার মনের ভুল হতে পারে। লেওড়া আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসতে পারছো না তুমি? ওহে খেলাচুটা মিনছে, ঘরে জমাই ছিল, মেয়ে ছিল, তাদেরকে তো বুঝিয়ে বাড়ি আসতে হবে নাকি? দিয়ে লেওড়া তোমার জামাই মেয়ে ঘুমিয়ে গিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে গিয়েছে। শুই পড়ো শুই পড়ো, শুই পড়ো। ও বাবারে, জানে একটু ধৈর্য না, এখানে ভরার জন্য মারামারি খেলাচুটা আমার। হয়েছে? আসতে ভরা হে লাগছে হে খেলাচুটা আমার। এবেলা চাইনিজ কার্ডটা দিই, হ্যাঁ শোনো আমার। ঠিক আছে দাও, হে দাও। হ্যাঁ দিলে। আহ!